দেখুন দর্শক, শেষ রক্ষা আর হলো না। কলকাতা হাইকোর্টে আগাম জামিন না পাওয়ার পর অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর হাতে গ্রেপ্তার হলেন বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। সূত্রের খবর, পুরুলিয়া থেকে তাকে আটক করার পর বাগুইআটি থানা নিয়ে আসা হয়। রাটি থানাতেই কাটানোর পর তাকে আদালতে তোলা হবে। তদন্তকারীরা আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তকারীদের কাছে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, গত কয়েক বছরে তার সম্পত্তির পরিমাণ অস্বাভাবিক বেড়েছে। পাশাপাশি জোর করে জমি কেনাবেচা করানো, তোলাবাজি, প্রমোটারদের হুমকি দেওয়া, সম্পত্তি প্রকৃত মূল্য গোপন করে কোনো কম দেখানো, আর্থিক লেনদেনের অসঙ্গতি এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই অভিযোগগুলো তদন্ত এখনো চলছে এবং আদালতে এগুলো এখনো প্রমাণিত হয়নি। এই মামলা উঠে এসেছে দেবরাজ চক্রবর্তীর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক আদি মুন্সির নামও। তদন্তকারীরা খতিয়ে দেখছে নির্বাচনী হলফনামার সম্পত্তি ও আর্থিক তথ্য সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা। এই বিষয়েও এখনো তদন্ত চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচার প্রক্রিয়ার উপর নির্ভর করে। তবে গ্রেপ্তারের আগে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি কলকাতা হাইকোর্টে আগাম জামিনে আবেদন করেছিলেন। আদালত শিশু সন্তানদের বিষয়ে বিবেচনা রেখে অদিতি মুন্সিকে অন্তর্বর্তী সুরাহা দিলেও দেবরাজ চক্রবর্তীর আবেদন খারিজ করে দেয়। এরপরেই তার গ্রেপ্তারি পথ কার্যত খুলে যায়।